আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। বন্ধুগণ, আজকে আপনাদেরকে এমন একটি আমল দিতে চলেছি, এমন একটি আমল শেয়ার করতে চলেছি যা আপনার জীবনকে বদলে দিবে ইনশাআল্লাহ। আপনি পুরোপুরি অসুস্থ থেকে মুক্তি লাভ করতে পারবেন। বন্ধুগণ, আপনি আপনার সাথে এমন একটি আমল শেয়ার করতে চলেছি, মানে বান বিষয়ে। বন্ধুগণ, বান কি জিনিস, বান কেন মারা হয়, আজকে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করবো। এরপরে আমল দিয়ে দিব এই বান থেকে আপনি কিভাবে মুক্তি লাভ পাবেন। বন্ধুগণ, বান কেন মারা হয় আগে সেটা জানি আমরা। বান মারা হয় কয়েকটা কারণে। জমি জমার বিরোধ, শুকে খাওয়া দেখতে পারে না, বিভিন্ন কবিরাজেরা বান মেরে থাকে। আপনার প্রতিবেশী কবিরাজের কাছে গিয়ে টাকা দিয়ে আপনাকে বান মেরে নেয়। বান মারলে কি হয়? বান মারলে শরীর রোগা হয়ে যায়, শরীর ভালো লাগে না, মাথা ব্যথা করে, পা ব্যথা করে, হাত পা জ্বালা করে, বানের এগুলো লক্ষণ। এরপরে বান মারলে আরো বিছানায় শুয়ে যেতে পারে, একেবারে প্যারালাইজড হতে পারে। বানের বিভিন্ন ধারা আছে। আপনি এগুলো হলে হাজরত পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার বান মারা হয়েছে কিনা। ব্ল্যাক ম্যাজিক বলা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা। তো বন্ধুগণ, বান বিভিন্ন ভাবে মারে। সুতোর মাধ্যমে বান মারা হয়, এরপরে কুফুরি করে, এরপরে হাড়ি পাতিলের মাধ্যমে বান মারা হয়, মাছের মাধ্যমে বান মারা হয়, পাখির মাধ্যমে বান মারা হয়, বিভিন্ন ভাবে বান মারা হয়। একটা পাখির মাধ্যমে যদি বান মারা হয় আপনাকে, পাখি যতদিন বাঁচবে বা পাখি অসুস্থ হবে, আপনি অসুস্থ হবেন। পাখি উড়তে থাকবে, আপনার মন প্রাণ কোনো কাজে মন বসবে না, শুধু উড়তে থাকবে, উড়ু উড়ু। আপনার মন ভালো লাগবে না, কামাই কাজে মন বসবে না, সংসারে মন বসবে না। মাছের মাধ্যমে যদি বান মারা হয়, মাছটিকে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনিও জীবিত থাকবেন। বন্ধুগণ, বান এইভাবে মারা হয়। সুতো মাধ্যমে মারলে সুতো যখন কেটে দিবে, আপনি হুট করে মারা যাবেন। বিভিন্ন ভাবে বিভিন্ন বান মারা যায়। কুফরি কালাম করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এগুলোতে আমাদেরকে হেফাজত করুক। এগুলো যেন আমরা কেউ না করি, কারো কোনো ক্ষতি যেন না। তো বন্ধুগণ, আপনাকে যদি বান মারা হয়, যদি বান মারে, তাহলে আপনি কিভাবে সেই বান কাটে ফেলবেন ইনশাআল্লাহ, সেই আমলই নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ, ভিডিও টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিও দেখতে হবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরে। বন্ধুগণ, কোরআনুল কারীমের একটি আয়াত আমি বলেও দিচ্ছি এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। স্ক্রিন থেকে আপনারা দেখে দেখে আপনারা আমলটি করবেন। তার আগ দিয়ে বলতে চাই বন্ধুগণ, যারা আমার হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিন, সবার আগে ইসলামিক ভিডিও পেতে, এরকম উপকারী আমলের ভিডিও পেতে। বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে করে আপনি সবার আগে ভিডিও পেয়ে যান। সেই সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেন, আমাদের আমল আপনাকে কেমন লেগেছে, অথবা আপনি আমাদের আমল করে উপকার পেয়েছেন কি পান নাই তা জানাতে ভুলবেন না। কোন আমল করে উপকার পেয়েছেন সেটাও জানাবেন ইনশাআল্লাহ। এবং আমি কোরআনিক আমল ছাড়া দিই না বন্ধুগণ, শুধুমাত্র কোরআনিক আমল। তো বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করতে হবে, যাই যেখানে পারেন, যাই যেই প্ল্যাটফর্মে পারেন শেয়ার করে দিবেন। আপনারা ভিডিও থেকে উপকার লাভ করবেন, কিন্তু আপনাদের কাছে আমরা শুধু শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এটা আমাদের এটা হক আপনাদের কাছে। আপনারা আমাদের থেকে আমল শিখতেছেন, আমল নিচ্ছেন, এটা আপনারা কিন্তু চান নাই আমার কাছে। আমল কি চেয়েছেন আপনারা? চান নাই।
আমি ইচ্ছে করে দিচ্ছি উপকারের জন্য আপনাদের, তাহলে এটা আপনাদের দয়া হিসেবে দিচ্ছি, আপনাদেরকে মায়া করে দিচ্ছি, ভালোবেসে দিচ্ছি। কিন্তু আপনাদের কাছে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো পাওয়ার অধিকার রাখি আমরা, প্রত্যেকটি ইউটিউবাররা অধিকার রাখে, কারণ আপনাদের জন্যই তো এগুলো আমরা দয়া করে দিচ্ছি, ভালোবেসে দিচ্ছি। তো আপনারা ভালোবাসা যখন দেব তখন আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশাও তো আমরা রাখি। তো কিছুই এই সাবস্ক্রাইব করলে কি এমবি খরচ হয়, টাকা খরচ হয়? কিচ্ছু না, শুধুমাত্র একটা বাটনে ক্লিক করবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। এগুলোর দ্বারা হয় কি, আমি ভিডিও বেনে যে সব পাবো, আপনি এইগুলো করার কারণে একই সব পাবেন, উপকারের অংশীদার হলেন আপনিও। এই জন্য এই কাজগুলো করবেন বন্ধুগণ। আশা করি বুঝতে পেরেছেন। চলুন কথা না বাড়িয়ে এখনই ইনশাল্লাহ আমল দিয়ে দিব। তো বন্ধুগণ, কোরআনুল কারীমের একটি আয়াত আমি বলেও দিচ্ছি এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি বন্ধুগণ, স্ক্রিন থেকেও আপনারা দেখে দেখে পড়তে পারবেন, আমল করতে পারবেন। তো আয়াতটাকে বলে দিই, তারপর নিয়ম বলে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম আবরামু আমরাম ফাইন্না মুবরিমুন। আম আবরামু আম আম আবরামু আমরাম ফাইন্না মুবরিমুন। আয়াতটি বলেও দিছি এবং স্ক্রিনেও দিয়ে দিছি। ইনশাআল্লাহ আপনি কি করবেন, এই আয়াতটুকু 7 বার, যাকে বান মেরেছে, আপনার বাবাকে যদি বান মেরে থাকে, আপনি কি করবেন, 7 বার এই আয়াত পড়ে, কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ, আপনি যে কোরআন অনুযায়ী চলেন, 7 বার এই আয়াত পড়ে, একবার পরে একটি দম পানিতে, 2 বার পরে 2টি, এভাবে 7 বার পরে 7টি দম দিবেন। ওই পানি ওই ব্যক্তিকে খাওয়াইয়া দিবেন যাকে বান মারা হয়েছে, এবং যদি খাওয়া তো দিতেই হবে, এরপরে আপনি কি করবেন, গোসল করাইয়া দিবেন। একই নিয়মে 7 দিন করতে হবে, নিয়মটি মনে রাখবেন, একই নিয়মে 7 দিন। অথবা আপনি যদি মনে করেন মেশকো এবং জাফরানের কালি দ্বারা লিখবেন 7টা কাগজে এই আয়াতটুকু, যে আয়াতটা আমি স্ক্রিনে দিয়েছি বা বলে দিলাম, আপনি লিখবেন। লিখে আপনি কি করবেন, প্রতিদিন একটি করে কাগজ মানে পানির মধ্যে ভিজাবেন, ধোবেন, ধুয়ে ওই পানি খাওয়াবেন এবং ওই পানি গোসল করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যত বড় শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক হোক, যত বড় শক্তিশালী বান থাকুক না কেন, আল্লাহর এই কোরআনের আয়াতের কারণে মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থ জীবন দান করবেন, বান জাদুটোনা কেটে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনী দ্বীনি বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।